মানুষের জীবন জন্মের আগে থেকেই আল্লাহর পরিকল্পনায় অন্তর্ভুক্ত। মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় একটি শিশুর ভবিষ্যতের মূল রূপরেখা নির্ধারিত হয়ে যায়। হাদিসে বর্ণিত মানব সৃষ্টির এই বিস্ময়কর প্রক্রিয়া মুসলিমের হৃদয়ে তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস ও আল্লাহর সর্বময় ক্ষমতার নিদর্শন হিসেবে স্থান পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মায়ের গর্ভে 40 দিন নুতফা, পরের 40 দিন আলাকা, এরপর 40 দিন মুদকা অবস্থায় থাকে। তারপর আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান, যিনি 4টি বিষয় লিখে দেন। এই 4টি নিয়ত হলো: 1 রিজিক, 2 আয়ু, 3 আমল, 4 সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। গর্ভে শিশুর বিকাশ ও নিয়তি নির্ধারণ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের বীর্য প্রথম 40 দিন পর্যন্ত গর্ভে সঞ্চিত থাকে। 40 দিনের পর তা জমাট রক্তে পরিণত হয়। এরপর আরো 40 দিনে তা মাংসপিণ্ডে রূপ নেয়। এরপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন, যিনি তাতে রূহ ফুঁকে দেন এবং 4টি বিষয় লিপিবদ্ধ করেন। ফেরেশতাদের কথোপকথন ও আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ভ্রূণ মাংসপিণ্ডে রূপ নেয় তখন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, হে রব, এটি দ্বারা মানুষ সৃষ্টি করা হবে কি? যদি আল্লাহর উত্তর না হয় তবে সেই মাংসপিণ্ড গর্ভেই বিনষ্ট হয়ে যায়। যদি আল্লাহ হ্যাঁ বলেন তখন ফেরেশতা জিজ্ঞেস করেন, লিঙ্গ, ভাগ্য, আয়ু, কর্ম ও মৃত্যুর স্থান। এসব উত্তর তখনই ফেরেশতাদের জানানো হয়। আল্লাহর দেওয়া সীমার মধ্যে থেকে সৎ ও ভালো কাজের চেষ্টা চালিয়ে যাওয়া। মায়ের গর্ভেই আল্লাহর ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ হওয়া এই 4টি সিদ্ধান্ত মুমিনকে তাকদীরের প্রতি পূর্ণ আস্থা রাখতে শেখায়। সর্বময় ক্ষমতার অধিকারী মহান রবের কাছে বিনম্র হতে সাহায্য করে। আমাদের কর্তব্য হলো এই মহা সত্য জানার পর দায়িত্বশীল জীবনযাপন করা এবং আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।